তুমি নামাজি হয়ে যাও। ঠিক নামাজের এই আন্দোলনটা পরিবারের ভিতর থেকে স্টার্ট করে এই আন্দোলন বিভিন্ন আঙিনায় যারা ছড়িয়ে দিতে পারে ওরাই পৃথিবীর সালাত প্রতিষ্ঠাকারী। এই কথা বুঝতে অসুবিধা হচ্ছে? স্টার্টটা কোথায়? ফার্স্ট টাইম স্টার্ট নিজের ভিতরে, এরপর রান্নাঘরের সদস্যদেরকে। আমি কি বোঝাতে পারছি আপনাদের নাকি? এরপর রান্নাঘরের বলুন সদস্যদের ভিতরে, এরপর রান্নাঘর ছেড়ে একটু বাইরে আসুন। এই যে দেখুন আপনার বেশ কতগুলো ভাইপো আছে, ওরা সালাত কায়েম করে না, ওরা নামাজ আদায় করে না। ওদের ডাক দেন, একবার, দুবার, 5 বার, 10 বার, 20 বার। চল্লা ভাতিজা, তুই কি জানিস নামাজে কত মজা আছে? তুই কি জানিস নামাজ আদায় করলে তোর সেই মহান রবের সাথে সম্পর্ক স্থাপিত হয় যিনি তোকে সৃষ্টি করেছেন? তুই কি জানিস নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না? তুই কি জানিস ভাতিজা? কিংবা তুই কি জানিস ভাই, আল্লাহর রহমত নাজিল হয়, করুণা নাজিল হয় নামাজীদের উপরে? চল্লা ভাতিজা, চল্লা ভাই, নামাজে যাই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, 1 নম্বরে জানিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মহান আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে যারা, পৃথিবীর মাটিতে যারা গায়েবকে বিশ্বাস করে। 2 নম্বরে মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়ায়ুকিমুনাস সালাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীতে যারা সালাত প্রতিষ্ঠার আন্দোলন করে। 2 আরো বললে আমি তো বলতেই পারবো, কোরআন বলেছে অমুর আহলাকা বিসসালাত। আল্লাহ বলেন ও নবী, আপনার পরিবার ভুক্ত যারা ওদেরকে সালাতের কথা বলুন। বলুন না, নির্দেশ দান করুন। অনুরোধ না নির্দেশ? কথা কয় না। ছেলে বাবাকে, বাবা ছেলেকে নামাজের জন্য অনুরোধ করবে না নির্দেশ দেবে? একদম পরিষ্কার নামাজের কথা বলে দেবে, বলার পরে বলবে দিস ইজ মাই অর্ডার। তোমাকে 5 বার সালাত আদায় করা লাগবেই, মাই অর্ডার। স্ত্রীর কাছেও তাই। সন্ধ্যাবেলায় এই হাঁস মুরগির খাবার দিতে দিতে তুমি মাগরিবের নামাজের সময়টাকে নষ্ট করতে পারবে না। আসরের নামাজের সময়টা গল্প করে করে নষ্ট করতে পারবে না। ফজরের নামাজে শুয়ে থাকলে না, এই ঠান্ডার দিনে আমি তোমার গায়ে পানি ঢেলে দেব। কি ঢেলে দেব? কথা বলে। হ্যাঁ, নবীজি বলেছেন তো, সেই সংসারে রহমত হয় যে সংসারের পুরুষ নামাজের জন্য উঠে পড়লো,
স্ত্রীকে ডাকলো, স্ত্রী উঠতে চায় না, স্বামী তার স্ত্রীকে তুলবার জন্যে গায়ে পানির ছিটা দেয়, পানি ঢেলে দেয়। নবীজি বলেন ওই সংসারে আল্লাহর রহমত নাযিল হয়। ভাষা তো আমার না একটাও, আপনি এর পক্ষে হাদিসের দলিল চাইলে আমি আপনাকে দিতে পারবো ইনশাআল্লাহ। ওটা থাকবে বলতে যখন থাক না, হয়তো স্টেজে উঠে হুজুরদের ফয়েজ টয়েজ দিয়ে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ভালো করুক, বলুন আমিন, বলুন আমিন। কোনো বাচ্চা কাচ্চার জন্য, কারোর বাচ্চা কাচ্চার জন্য বদদুয়া দিবেন না। আপনার বাচ্চা কাচ্চা তো নয়, আর অন্য কারোর বাচ্চার জন্য আপনি বদদুয়া দিতে না পারেন না, দিবেন না। আপনাকে একটা ভালো মানুষ হতে হবে সব জায়গায়। এর নাম হলো সালাতের ইকামত, নামাজের প্রতিষ্ঠা। আপনি একা একা সালাত আদায় করলেন, হয়ে গেল না? হাজি সাহেব লোক, হাজি সাহেব পুরুষ সাংঘাতিক, ছেলেরা একটা কেউ নামাজ পড়ে না। চারটে ছেলের একটাও নামাজ আদায় করে না, অথচ হাজি সাহেব তাহাজ্জুদ পড়তেছে। হাজি সাহেব হতে পারে নিজের জীবনে সালাতটা প্রতিষ্ঠা করেছে, বাট সালাত প্রতিষ্ঠার আন্দোলনটা হাজি করিনি। কোরআন তো বলেই দিয়েছে, কোরআন খুলু 28 পারা সূরাতুত তাহরিমের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মহান আল্লাহ জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, উ আনফুসাকুম, মহান আল্লাহ জানিয়েছেন নিজেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, মহান আল্লাহ জানিয়েছেন আর তোমাদের পরিবারের সদস্য যারা ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হুকুম কার? বাড়ির মেয়েরাও পরিবারের সদস্য। মেয়েরা সালাত ঠিকঠাক আদায় করছে কিনা খেয়াল রাখো। আপনার মেয়েকে ডাক দিয়ে বলে দেন, মা আমার উপার্জন নামাজি সন্তানের জন্য, বেনামাজি সন্তানের জন্য না। তোমার 10 বছর বয়স হয়ে গেছে মা, নামাজে আর ঢিলে করার মতো কন্ডিশন নেই। কিংবা তোমার 11 বছর বয়স হয়ে গেছে মা, এখন তুমি বালেগা হয়ে গেছো, তুমি এখন নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলবা মা। তুমি জাহান্নামে যাও, আগুনে জ্বলো, আমি তোমার বাবা কি করে সহ্য করব? তোমার 12 বছর বয়স হয়ে গেছে, তুমি নামাজ না পড়লে, তুমি বেপরদায় ঘুরে বেড়ালে, তোমার ঢেকে রাখা অপরিহার্য অঙ্গগুলো পরপুরুষের চোখে পড়লে, এখন তুমিও গুনাহগার, আমিও। জোর করে বলেন, তা গুনাহগার না? আপনার মেয়ে 12 বছর বয়স হয়েছে, আমাদের টাকা নেই, এই যে কি জামা বলে রে, এনতে কাটা, এই জামা পরে যদি হাই স্কুলে যায়,
আমি বলছি আপনি গুনাহগার। আপনার মেয়েও আল্লাহর বিচারে অপরাধিনী, আর আপনিও মেয়ের অপরাধের দায়ে আপনিও অপরাধী। আপনি কেন ওর জামাটা দর্জির কাছ থেকে এত বড় করে নিচ্ছেন না? ওই জামাটা নিয়ে শুধু বলবেন হাতাটা একটু বড় হবে, হাতাটার মাপ এই হবে। দর্জি জামা করে দেবে। ওর স্কুলের ওড়না যদি মশারির মতো হয়, ওর স্কুলের কালারের সেম ভালো একটা ওড়না আপনি কিনে এনে দেন। নইলে ও অপরাধী, আপনিও। কথা বলেন না কেন? আপনার ঘরের মেয়েদের দায় আপনাকে, বলুন বলুন, হবে না? আপনার ঘরের মেয়েরা যদি বেপরদায় চলবার কারণে তার দায় যদি আপনাকে নিতে হয়, আপনার ঘরের মেয়ে যদি মারামারি করতে যায়, তার দায় আপনাকে নিতে হবে না? হ্যাঁ না কিছু বলে না, নিতে হবে না? চলতেছে তো, ऐसा ही चल रहा। সমাজ কবে বুঝবে? সমাজের বিবেকের জাগরণ কবে ঘটবে? কতদিন সমাজের মানুষের বিবেক ঘুমিয়ে থাকবে? জানি না। আমি যত বড় হুজুরি হই, ঘরের মেয়ে বউদেরকে যদি কন্ট্রোল করতে না পারি, আমি আল্লাহর বিচারের আসামি। আপনি যত বড় হাজি, যত বড় গাজী, যত বড় মৌলানা, আর যত বড় বক্তাই হন, যদি আপনার ঘরের মেয়ে নিয়ন্ত্রণে না থাকে, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতেই হবে। দুনিয়ার মানুষের চোখকে ধুলো দেওয়া গেলেও আল্লাহর চোখে, আল্লাহর কুদরতি চোখে ধুলো দেওয়া মানুষের পক্ষে সম্ভব। সুতরাং ভাবুন এখন এখানে বসে বসে, আমি একদমই সন্ধ্যাবেলায়, আমি জানি যারা বসেছেন হয়তো আমার খুব একটা কাছে আপনারা যেতে পারেন না, কিন্তু দূর থেকে আপনারা যে ভালোবাসেন এটা তো দেয়ার ইজ নো ডাউট। নইলে এই সন্ধ্যাবেলায় এখন কি সত্যি ওয়াজ করার সময় হয়েছে? এখন গ্রামের খতিব আছে, মসজিদের ইমাম আছে, গ্রামের কিছু কচি কাঁচা মাদ্রাসায় পড়ে, ওরা একটু কেরাত পড়বে, কেউ একটু এসে নাতে রসুল গাইবে। এরা যখন আমার দাওয়াত করতে গিয়েছিল তখনই বলেছিল, হুজুর অত সন্ধ্যাবেলায় আপনি চলে যাবেন? তা আমার কিছু করারও নেই ভাই। এর উপরে আজকে হাড়োয়া মাদ্রাসার জলসা, তার উপরে এক শ্রেণীর লোক তো গালিগালাজ করতেই আছে আমাদের নামে। আল্লাহ তাদের ভালো করুন, সুমতি দান করুন। গালির জবাবে না আমরাও একটা গালও তাদেরকে, কি হলে হয় তুই ভালোভাবে বস, আর তোর যদি মন না চায় তুই উঠে ওই দলে যা। কথা কি বুঝেছি কচি? হ্যাঁ, তোর যদি মানে মনের ভিতরে অস্থিরতা তৈরি হয়, যদি বারবার উসফুস করিস, আমাদের ডিস্টার্ব হবে। এই জন্য আমি সবাইকে বলছি পরিবারের ব্যাপারে সতর্ক হন।
সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্যই তো ফাতেমাকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া ফাতেমাতু আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ফাতেমাকে ডাক দিয়ে বলেছিলেন, এ আমার বেটি ফাতেমা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, নিজেই তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবার চেষ্টা করো। ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। ও আমার বেটি ফাতেমা, মনে রাখো, তুমি নিজে নিজেই যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী, আমি তো হাসরের ময়দানে তোমার কোনো উপকার করতে পারবো না। বিশ্বনবী তার নিজের বেটি ফাতেমাকে ডাক দিয়ে এই কথা বলেছিলেন, মা মা তুমি সচেতন না হলে আমি তোমাকে ঠেকাতে পারবো না মা। নবীর বক্তব্য যদি এই হয়, আমি কোন হুজুর? কথা বলেন না কেন? আমি কোন হুজুর? আমার যেন মনে হয় এই হাদিস পড়ে যে আমি কোন হুজুরের ভিতরে পড়িনি। তা আমি না পড়লো, এটা হয়তো হতে পারে যারা ঘরের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারিনি। উল্টে যারা ঘরের মেয়েদেরকে সন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছে, মাঠডাঙ্গার দিকে ঠেলে দিচ্ছে, হয়তো তারা ওই যোগ্যতাটা জোগাড় করতে পেরেছে। কালকে আমার এত ঠান্ডা লেগেছে না, কপালে ঠান্ডা লাগলে খুব অসুবিধা হচ্ছে আমার। তো এই টুপি পরলে আমার ছেলে বিরাট রাগ করে। কতবারে একদিন বোধহয় একটা না দুটো মজলিস এই টুপি মাথায় দিয়েছি ঠান্ডার থেকে প্রোটেক্ট নেওয়ার জন্য। আর বোধহয় পরের দিন কি তার পরের দিন জামিয়ায় গেছি, আর ছেলে ধরে ফেলেছে আমার, আব্বু আর টুপি নেই। ও কোথাতে দেখিস থেকে যাবে। আর কেন? ওই টুপিটা না একদম ভালো দেখাচ্ছে না। আরে বাবা, ওটা ভালো দেখার জন্য না, দেখানোর জন্য না, এটা তুমি পরে বুঝবা। এটা ভালো দেখানোর জন্য না, এটা প্রোটেক্ট নেওয়ার জন্য। প্রোটেক্ট তুমি বুঝো না? ছেলের জন্য বেটার জন্য দোয়া করুন। আর 3 বছর সামনের, আর 3 বছর জামিয়াতে পড়লে ও জামিয়ার কমপ্লিট। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। তো আমি কি বোঝাচ্ছিলাম? বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বিষয়বস্তু একদম এড়িয়ে গেলে হবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মহান আল্লাহ জানিয়েছেন গায়েবকে যারা বিশ্বাস করে। 2 নম্বরে বললেন ইউকিমুনাস সালাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পৃথিবীতে যারা সালাত প্রতিষ্ঠা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বললেন ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, 3 নম্বরে জানিয়েছেন যারা আমার প্রদত্ত মাল থেকে দান করে। আর একটু মন খুলে, কার প্রদত্ত মাল থেকে দান করে? আল্লাহ বলতেছেন আমার। আমরা দান করি কার মাল থেকে? এটা একটু জোর করে বলা লাগবে যে। আবার বলুন, আমরা দান করি আমাদের মাল না আল্লাহর দেওয়া মাল? হ্যাঁ, পিছনে ভাই সাহেব কি বলছিলেন বলেন।
একদম হক কথা বলেছেন। একটু এগিয়ে আসেন আপনারা সামনে থেকে একটুখানি। আমি জানি যে জায়গায় বসলে একবার জায়গাটা গরম হয়ে যায়। একটুখানি আগে ভাই সাহেব, ভাই সাহেব মজলিসটা খুব ভালো দেখাচ্ছে। আর আমি না সন্ধ্যাবেলায় ব্রেন বিরাট ঠান্ডা, মানে যদিও চাপ আছে তো চাপ থাকলেও এমনি মস্তিষ্ক ভীষণ ঠান্ডা। আল্লাহ শুকরিয়া যে যত গালিগালাজ শুনি ব্রেন তত ঠান্ডা হয়। আলহামদুলিল্লাহ বল না। যত গাইল মন্দ শুনি না তত ব্রেন ঠান্ডা হয়, একদম মাথা গরম হয় না। এক চিলটা কখনো মাথা গরম করিনি, সব সময়ের ভরসা। যেমন এক শ্রেণীর লোক গাইল দিচ্ছে আর এক শ্রেণীর লোক ফোনে জ্বালাতন করতেছে। তো যেটা দেখি যেই জ্বালাতন করতে দে মোটে কথা বলার সুযোগ দেই রে, ফোনটা কেটে দে, নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দেই। তোর কটা ফোন আছে তুই কর, আবার করবি ফোন কেটে দেবো, ব্লক লিস্টে ফেলে দেবো। তোর কত নম্বর আছে আমিও দেখবো, রাখবো না তো একবার। খুব খুব শান্ত ব্রেন নিয়ে হিম্মতের সাথে দ্বীন ঈমান নিয়ে বাঁচবার একটা সময়। মাথা গরম করলেই সেটা ফাঁপড়ে পড়ে যাবে। মাথা গরম হলেই গাঁটটায় পা পড়ে যাবে। আমার তো বয়স কাঁচা, ব্লাড এখনো গরম, অনেকটাই গরম। এরপরও আল্লাহ শুকরিয়া ধৈর্য ধারণের ক্ষমতাটা এখনো আছে। ভুল করে কখনো গাড্ডার গর্তে পা দেয়নি, কাঁটা বাগান আর খানা বাগান পা দেয়নি। আল্লাহরে বলি, আল্লাহ এই ইমানের গাড়িটা যে কদিন চলবে এ যেন সোজা রাস্তা দিয়ে চলে, কাঁটা বাগান খানা বাগানে যেন নেমে না যায়। কত লোকের তো দেখলুম যে গাড়ি ভালো চলতে চলতে হঠাৎ সেই গাড়ি নয়নজনীতে চলে গেছে। হ্যাঁ না বলবেন তো, আছে না নেই? হঠাৎ গাড্ডায় পড়ে গেছে। সারা জীবন ধরে যা বলে আসলে এখন বলতেছে পুরো তার উল্টো। হুজুরের যদি মাইন্ডে নেন না, হুজুরকে যদি প্রশ্ন করা হয় যে হুজুর ঠিক কোনটা, আপনার আগেরটা ঠিক না এখনকারটা ঠিক, তো হুজুর যদি বলে আমি এখন ঠিক আছি, তাহলে হুজুর যদি উইথ ইওর পারমিশন, যদি পারমিশন থাকে আর একটা কোশ্চেন করতে পারি, তাহলে বলুন। তাহলে হুজুর যদি আপনি এখন ঠিক থাকেন, বাংলার এই মুসলমানকে 20 বছর 25 বছর ধরে আপনি ধোঁকা দিলেন কেন? এর জবাব মানুষের কাছে আপনাকে না দিতে হলেও আল্লাহর আদালতে আপনাকে এর জবাব তো দিতেই হবে। আর যদি বলেন না আপনি পিছনের 20 বছর 25 বছর ঠিক ছিলেন, তাহলে হুজুর এখনো সময় আছে কদমটাকে ঠিক করে নেওয়ার, প্লিজ একটু কদমটা ঠিক করে ফেলুন। পাটা কোথায় পড়ছে এখন একটু ভাবুন। হেদায়েতের রাস্তা ধরা খুব সহজ, বাট ওই হেদায়েতের উপরে টিকে থাকা এটা খুব কঠিন। ঈমান আনা সহজ, আমরণ ঈমানের জায়গাতে দাঁড়িয়ে থাকা এটা হেভি, হার্ড এন্ড টাফ ব্যাপার।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। মহান আল্লাহ এক নম্বরে জানিয়েছেন যারা গায়েবকে বিশ্বাস করে, দুই নম্বরে জানিয়েছেন ওয়া ইউকিমুনাস সালাতা, পৃথিবীতে যারা সালাত প্রতিষ্ঠা করে। মহান আল্লাহ তৃতীয় নম্বরে জানিয়েছেন, আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যারা আমার প্রদত্ত মাল থেকে দান করে। তাহলে এক নম্বরে গায়েব বিশ্বাস করা, দুই নম্বরে সালাত প্রতিষ্ঠা করা, তিন নম্বরের গুণ হলো আল্লাহ প্রদত্ত মাল থেকে দান করা। মহান আল্লাহ চার নম্বরে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। এবারে আমি বলছি চারের ক। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও নবী যারা আপনার উপরে নাযিল হওয়া কিতাবকে বিশ্বাস করে। চারের আবার এখন আমি কাছাকাছি আছি, খুব তাড়াতাড়ি যাচ্ছে হাড়ায়। আমি যেই উঠবো তুমি যেন আবার কোনো হুজুর টুজুর তুলে দিও না। এই হাওড়া মাদ্রাসা রিসালে সব ওরা যখন ডেট করে আমারে বলিনি কিছু, এবার ডেট করে আখের সে কান্নাকাটি মতো করতেছে। বলে ভাই আপনি প্রতি বছর থাকেন আর হাওড়া মাদ্রাসা সবাই আপনার না থাকলে হবে না। তা আমারও ভাই হাতে একদম সময় নেই। এদের এই দাওয়াতটাই জোর করে মতন নেওয়া। আবার ফোন করে আখের বলো। কে এখন উঠবে? মুফতি সাহেবের পরে মানুষ সাহেব কটায় উঠবে? আচ্ছা আমি 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 এই অল্পক্ষণে নামবো, আমি নেমে তোমার সাথে কথা বলছি। দেখো জি ওই মাদিন সাহেবের আগে আমার 15 মিনিট দিলে হয়ে যায়নি, শুধু ছুঁয়ে যাওয়া একটু। মাদিন সাহেব নাকি 7:15 দিকে উঠবে, তা আমি নেমে বলে দিচ্ছি একটুখানি 15 মিনিট পিছকে দাও মাদিন সাহেব। আমি 15 মিনিট ওখানে ঢুকে দুটো কথা বলিনি। যাক তো এমনি ভূমিকা টুমিকা না দে 15 মিনিটে অনেক কথা বলা যায় চেষ্টা করলে আর কি। অনেক সময় খানিকটা না টিউবের মতো, টিউব থাকে একরকম, টানলে কি হয়। আমি একটা কথা নিয়ে ছোট্ট একটা শব্দ আমারে ধরিয়ে দেবেন, আমি 2 ঘন্টা টস করে দেবো ইনশাল্লাহ। একদম ওই কথার জায়গা থেকে মোটে নড়বো না। তাই শ্রোতা ইনশাল্লাহ খুব ভালোভাবে নিতে পারবে আল্লাহ রাজি থাকলে। যাক যেটা বলছিলাম চারের ক, চারের ক চারের খ আছে। আল্লাহ বললেন চারের খ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। চারের ক যারা ও নবী আপনার উপরে নাযিল হওয়া কিতাবকে বিশ্বাস করে। শুনছেন নাকি? ওমা উনজিলা মিন ক্বাবলিক। চারের খ যারা আপনার আগে বা আপনার পূর্ববর্তী নবী রাসূলদের উপরে নাযিল হওয়া কিতাবকে বিশ্বাস করে। আর একটু মন খুলে বলেন। তাহলে একে যারা গায়েব, দুইয়ে সালাত কায়েম করে, তিনে মুখস্থ করতে হবে যারা আল্লাহর দেওয়া মাল থেকে। আমরা যা দান করি আমাদের মালতে দেইনি, দেই আল্লাহর মাল থেকে। মাল সব দিয়েছেন কে? যদি বলো না আমি কামাই করেছি, একবার বলে দেখো, দেখো ঘান কি করে চড়িয়ে দেই। চারের ক যারা কোরআন বিশ্বাস করে। চারের খ যারা কোরআন ব্যতীত আসমানি অন্যান্য কিতাবকে বিশ্বাস করে। এবার নাম্বার 5, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মহান আল্লাহ জানিয়েছেন যারা আখিরাতকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন কি বিশ্বাস করে? আখিরাত।
কি বিশ্বাস করে বলেন? আখিরাতকে। এই পাঁচটা গুণ যাদের আছে, আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে আছে। আবার বলছি, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে আছে। কারা? আগের পাঁচটা যোগ্যতা জোগাড় করেছে যারা। আর একটু মন খুলে, কয় যোগ্যতা? পাঁচটা যোগ্যতা। তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত, তাদের রব তাদের হেদায়াত দান করেছেন। আর একটু মন খুলে, রব কে? তাহলে তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত। আল্লাহ ওই পর্যন্ত বলে ছেড়ে দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে আবার বললেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। মহান আল্লাহ বললেন, আর দুনিয়ায় যারা আমার পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত, মহান আল্লাহ বললেন ওরাই হলো সফলতার হকদার। আর একটু মন খুলে বলেন, ওরাই হলো সফলতার। আমি আপনাকে শুধু দুটো ধারণা দিয়ে যাচ্ছি আজকে আর ওয়াজ বাড়ার মতো সময় নেই। মসজিদ তো আমি ছাড়বো, আজান হবে, নামাজ হবে, আবার নতুন করে শুরু হবে। আজকে যেটুকু আপনাদেরকে কোরআন থেকে দিলাম এইটুকু ব্রেনে রাখুন। বুঝতে অসুবিধা নেই তো কারোর? আলহামদুলিল্লাহ, আমি এতটুকুতে খুশি যে কোরআনের ওইটুকু অংশ আপনাদেরকে বোঝাতে পেরেছি। ব্যাস, এরপরে যেটা বলার আপনাদের ছোট্ট করে, সেটা হলো কোরআনের বহু আয়াতে আছে দেখবেন মুফলিহুন, তুফলিহুন। এবারে সফলতার হকদার কারা? ওই আয়াতগুলো এর পাশে তুলে আনলে তাহলে আখেরাতে কারা মুক্তির যোগ্য, আখেরাতে কারা নাজাতের যোগ্য, আখেরাতে কারা জান্নাত পাবার যোগ্য, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবার যোগ্য, সেটা এই দুর্গাবাটি, বাগুয়াডাঙ্গা, এদিকে আর কি গ্রাম আছে, কচুয়া, কাঁকড়া, 500 গ্রামগুলোর লোক ইনশাল্লাহ বিষয়টা বুঝতে পারবে। খুব কাছাকাছি কবে আসছি জানো? এদিকে গবিলা ফুটবল মাঠে, না সিংড়াটি অনেক বাকি এখন। পয়লা মাঘ বাগুয়াডাঙ্গা, এর পয়লা পৌষ গবিলা, 11ই পৌষ সিংড়াটি। যদি একটু সময় সুযোগ হয় আপনাদের, প্লিজ একটু চেষ্টা করবেন যাওয়ার। সেদিন আবার ট্রাই করব আজকের কথাগুলো না বলে আবার আপনাদেরকে কোরআন থেকে, হাদিস থেকে কিছু কথা উপস্থাপন করার, উপহার দেওয়ার। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। সে প্যাকেট হাতে নিয়ে ঘুরছিল, সে ভাইটা কই? ও এসে আইডি রয়েছে কার কাছে? খাদিজার আইডি আপনার কাছে? আপনার নামটা ভুলে গেছে, একটু বলেন। ওবায়দুর রহমান। এটা দুর্গাবাটি তো? দুর্গাবাটি। সবাইকে বলছি, আমার এই এলাকায় না খাদিজা মাদ্রাসার কাজটা খুব ভালো হয়নি। প্লিজ আপনারা আমার মিশনটাকে, উঠবেন না? উঠলে হবে না এক্ষুনি, আর 1 মিনিট কথা শুনে তাই উঠেন। ও আচ্ছা, উঠুন, তো বেটার হয়, স্টেজে আসুক তো খুব ভালো হতো ভাই। আপনারা যেভাবে বসেছিলেন আর একটু সময় আমি দিতে পারলে। হাড়োয়া মাদ্রাসায় সময় না দিতে হলে এখনো 8 ঘন্টা সময় দিতাম আপনাদেরকে। তো আজকের দিনটা একটু ক্ষমার দৃষ্টি প্রদর্শন করুন। নেক্সট টাইম আমার কি আর দায়িত্ব করবেন? তো এইটা একদম দেরি করবেন না, আমি চেষ্টা করবানি লিখে রাখবার।